শুরু করে যাক। এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর দেখো 85, ঠিক আছে। এই পেজের হচ্ছে সমস্ত অর্গানিক প্রশ্ন রয়েছে, 3 মার্ক করে 5 মার্কের সমস্ত প্রশ্ন ব্যাখ্যা সূত্র আলোচনা করছি। ভিডিও শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের উপকার রাখবে। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। শুরু করে যাক। যেটা শুরু হচ্ছে দেখে নাও, কোশ্চেন নাম্বার হচ্ছে দেখতেই পাচ্ছ, দেখো C7H7 সিসিএল আণবিক সংকেত বিশিষ্ট সমাবয়বী অ্যারোমেটিক যৌগগুলি কী কী এবং এদের মধ্যে কোনটি অ্যালকোহলের সিলভার নাইট্রেটের সঙ্গে সাদা অদেখা উৎপন্ন করবে কেন? কী বলছি, C7H7 সিসিএল আণবিক সংকেত বিশিষ্ট সমাবয়বী অ্যারোমেটিক যৌগগুলি কী কী হবে এবং এদের মধ্যে কোনটি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে দেখে নাও। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেন। চলে আসো, এই আণবিক সংকেত যৌগ যেটা হবে বলছি C7H7 সিসিএল, ঠিক আছে। যে এই সংখ্যা, এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড, এটা হচ্ছে দেখো অর্থ ক্লোরোটোরিন, এটা মেটাক্লোরোটোরিন, এটা হচ্ছে প্যারা। এই চারটে হচ্ছে সমবায়ী। কটা যৌগ হচ্ছে? চারটে সমবায়ী যৌগ। দেখতে পাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, চারটি সমাবয়বী যৌগ হবে। এদের মধ্যে দেখে, এদের মধ্যে এর মধ্যে বিক্রিয়া করবে হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড, বেঞ্জিন বলা হবে CH2Cl, সিলভার নাইট্রেটে বিক্রিয়া করে AgCl এর সাদা উৎপন্ন করে। তো কেন বিক্রিয়া করছে না, আর বাকিটা কেন বিক্রিয়া করছে না? বাকিদের ক্ষেত্রে এই যে অর্থক্লোরোটোলুইন, মেটাক্লোরোটোলুইন, প্যারাক্লোরোটোলুইন, এটা কেন বিক্রিয়া করছে না? কেন এটা কেন বিক্রিয়া করছে না? না, এই যে কোরিনের মাথার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সে হচ্ছে বেঞ্জিন বলয়ের সঙ্গে, বেঞ্জিন বলে যে পাই ইলেকট্রন দেখতে পাচ্ছি, পাই ইলেকট্রনের সঙ্গে রেজোন্যান্স সংশোধন করে অর্থক্লোরোটোলুইন, প্যারাক্লোরোটোলুইন, মেটাক্লোরোটোলুইনের ক্ষেত্রে। ফলে কী হয়, দেখো দেখতেই পাচ্ছ এই যে সিসিএল বন্ডটা হচ্ছে দ্বিবন্ধন চরিত্র লাভ করে। ফলে এই বন্ডটাকে ভাঙতে চায় না, খুব শক্তিশালী হয়, এই জন্য সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু বেঞ্জাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, বেঞ্জাইল ক্লোরাইডের কিন্তু এই ধরনের কিন্তু এই সিসিএল বন্ডটা সিঙ্গেল থাকে, দ্বিবন্ধন থাকে না বলে এই বন্ধনটা কিন্তু সহজে ভেঙে যেতে পারে। এই কারণের জন্য হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু কোনো ক্লোরো যৌগগুলো কিন্তু সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে না। এই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা, সেটাও তোমরা দেখে নিতে পারো, ব্যাখ্যামূলক করে সুন্দর করে ব্যাখ্যা বলা আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার জি দেখো কী বলছে, এটা ফেনল, তার সঙ্গে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যৌগ কি, এই যৌগ যেটা উৎপন্ন হবে দেখে না, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এবার দেখো জিঙ্ক ডাস্ট যেটা দিলে যেটা হয়, ওই যে মূলকটা রয়েছে, ওই মূলকটা বেরিয়ে গিয়ে এটা বেরিয়ে গেল, আর বেরিয়ে গিয়ে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে দেখো CH5OH POCl3 দিলে এই যৌগটা উৎপন্ন হচ্ছে, বেঞ্জিন বলে ওই যেমন থাকলো, আর এই যে কার্বক্সিলিক অ্যাসিড এইচের জায়গায় C6H5 হলো। তারপর দেখো এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যানাইড, রাবার সালফেট দ্বি যৌগ, এটা হবে বেঞ্জিন বলের উপর COCH3 C+H। ব্রোমিন জল দিলে কী হচ্ছে 2,4,6 টাইপ ব্রোমো ফেনল উৎপন্ন হবে। আর দেখো ডায়াজোমিথন দিলে কী হবে না, ওপরে যে ওই জায়গায় CH3 প্রবেশ করবে আর নিচে C+H যেমন থাকবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু, এই জি পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। নেক্সট পয়েন্ট চলে আসি। একটা তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো। নেক্সট পয়েন্ট কী বলছে দেখে নাও, কী বলছে, এ থেকে এ পর্যন্ত, পেজ নম্বর দেখো 88 হচ্ছে, 85 পেজে শুরু হচ্ছে এটা। এ থেকে এ পর্যন্ত শনাক্ত। প্রথম দেখো এই যে যৌগটা দিয়েছে, এই যে এটা হচ্ছে অ্যানিসলে হচ্ছে এইচআই দিয়েছে, এইচআইতে এ হচ্ছে অ্যারোমেটিক যৌগ কী হবে, অ্যারোমেটিক যৌগ হবে ফেনল হবে, বেঞ্জিন OH, আর অ্যালিফেটিক যে যৌগটা হবে CH3I হবে, ঠিক আছে। এটা মিথাইল আয়োডাইড, ঠিক আছে, বা মিথাইল আয়োডাইড হবে। ওকে, নেক্সট চলে এসো। নেক্সট কীভাবে রূপান্তর করবে দেখো, কীভাবে রূপান্তর করে দেখে নাও। CH3MgI থেকে এই যৌগটা উৎপন্ন হয়, CH3MgI থেকে এইটা অ্যালকোহল উৎপন্ন কী করবে না, অ্যাসিটালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, CH3CH, এটা কী হচ্ছে সংকেত দেখে নাও, CH3CH আর জলের H2O+ দেবে। আবার এইটা দেখে আবার একই যৌগ উৎপন্ন, সেই ক্ষেত্রে কী হবে, সেগুলো ফর্মালডিহাইড দেবে, এই CHO আর H2O+, মানে একটা হচ্ছে গিগনার বিকারক যে বিক্রিয়া, এই গিগনার বিকারকের মাধ্যমে কিন্তু এই ধরনের কনভার্সন করা সম্ভব। গিগনার বিকারক কীভাবে বিক্রিয়া করে সেই সম্পর্কে ভিডিও কিন্তু আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো গিগনার বিকারক সম্পর্কিত। ওকে, নেক্সট কোশ্চেন এইচ, প্রধানত বিক্রিয়াজাত পদার্থগুলি রেখো, ঠিক আছে। বিক্রিয়া পদার্থগুলি কী দিবে দেখে নাও। এটা হচ্ছে প্রথমে দেখো, এটা হচ্ছে বেঞ্জিন বলবে NaCH3 আর HCl আর তাপ, তার লবণ উৎপন্ন কী হয়, CH3NH2+ Cl-, দেখতে পাচ্ছি NH2, এটা প্লাস হয়, প্লাস আর Cl-, তাই বেঞ্জিন বলের উপর জাস্ট এই যে নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এইচ কাছে দান করে CH3NH2 মাথায় এটা প্লাস হবে আর Cl-। ওকে, নেক্সট চলে এসো। এটা দেখো CH3NH2 AgCl দিয়ে কী হবে, লবণ উৎপন্ন, লবণটা কী হয় দেখে নিচে সংকেত দেখা যাবে, CH3-র সঙ্গে AgCl এর সঙ্গে বিক্রিয়া করলে যে লবণটা উৎপন্ন দেখে, এই লবণটা উৎপন্ন হবে। এটা সংকেত, এটা হচ্ছে সংকেত, দেখতেই পাচ্ছ এইভাবে লবণ রয়েছে, Cl- বাকি রয়েছে।
আর নিঃসঙ্গ ইলেকট্রন জোর এখানে দান করলো, ঠিক আছে, ক্যাটায়নকে, যেটা লবণ তৈরি হলো। ওকে, নেক্সট প্রশ্ন চলে এসো। নেক্সট যেটা আসবো দেখো, নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। 3 নম্বর, ডাইমিথাইলের সঙ্গে বেঞ্জিন বলয় দিয়ে বেঞ্জিন আর হচ্ছে মানে বেঞ্জিন আর NOH তার দিয়েছে, সেক্ষেত্রে যেটা উৎপন্ন হয় বাইফিনাইল উৎপন্ন হয়। ওকে, আবার দেখো অ্যানিলিনের সঙ্গে কী দিয়েছে, ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড 100°C, সেই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেকেন্ডারি অ্যামাইন উৎপন্ন হবে বেঞ্জিন ওর NH CH3। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, CH2NO2 সঙ্গে ফুটন্ত গাঢ় স্টিল দিয়ে সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে দেখো অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোক্সিলামিন। এটাও কিন্তু ভালো কোশ্চেন। নেক্সট চলে এসো, এই দুটোর মধ্যে কোনটি বেশি আম্লিক হবে, দেখেন এই কোনটি এই যৌগটা কোনটি বেশি আম্লিক হবে, কেন হবে। ওকে, যেমন কোনটি বেশি আম্লিক হবে দেখো, এদের মধ্যে হচ্ছে সেকেন্ডটা বেশি, এইটা হচ্ছে বেশি আম্লিক হবে, এটা কম হবে, এটা হচ্ছে 1 নম্বর আম্লিক, 2 নম্বর। কেন হচ্ছে দেখে নাও না, এটা রোন আম্লিক কেন হচ্ছে, H+ দান করছে, H+ দান করার পর যে অ্যানায়নটা উৎপন্ন হবে, H+ দান করার পর যে অ্যানায়ন উৎপন্ন, সেই অ্যানায়নটা কী হয়, রেজোনেন্স দেখো, একটি মাত্র দুটি রেজোনেন্স স্ট্রাকচার, এই একটা রেজোনেন্স স্ট্রাকচার উৎপন্ন হলো, এই একটা রেজোনেন্স হলো। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো এই H+ দান করার পর যে অ্যানায়নটা উৎপন্ন হবে দেখো 3টা রেজোনেন্স স্ট্রাকচার হবে, 3টা, এখানে একটা আছে 2, এখানে 2 নম্বর, আর এখানে 3 নম্বর, মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 3টা রেজোনেটিং স্ট্রাকচার উৎপন্ন হবে, প্রথমটার ক্ষেত্রে একটা মানে 2টি রেজোনেটিং স্ট্রাকচার, যেটা অ্যানায়ন সহ 2টো হলো, অ্যানায়ন সহ 3টা রেজোনেটিং স্ট্রাকচার হওয়ার জন্য এই ক্ষেত্রে এই অ্যানায়নটার স্টেবিলিটি অনেকটা বেশি হয়, বেশি হওয়ার জন্য কিন্তু এর হচ্ছে স্থায়িত্ব বেশি, মানে এই একটা হলো। আর এখানে ঝাপসা যদি আছে বোঝা যাচ্ছে না, কোনো একটা দেখেন বেঞ্জিন বার করতে পারে এখানটায়, ও এটা হচ্ছে ও দ্বিবন্ধন করে দাও, এস দ্বিবন্ধন, এখানে ও মাইনাস করে দাও, আর হচ্ছে দ্বিবন্ধন NCH3, এটা হচ্ছে এটা রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে একটা রেজোনেন্স স্ট্রাকচার, 2টো রেজোনেন্স, এটা 3টে রেজোনেন্স স্ট্রাকচার হওয়ার জন্য এই অ্যানায়নটা বেশি স্টেবল হয়, এই জন্য এ হচ্ছে বেশি আম্লিক হবে। ওকে, নেক্সট দেখো কী আছে, শর্টেন বাউম্যান বিক্রিয়া সমীকরণ। শর্টেন বাউম্যান বিক্রিয়া দেখানো, অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে যে কোনো অ্যামিনের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যামাইড যৌগ উৎপন্ন হয়, RCONH4। এই অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যামাইড উৎপন্ন হয় বিক্রিয়াকে বলা হয় বা শর্টেন বাউম্যান বিক্রিয়া। ওকে, নেক্সট পরে চলে এসো, নেক্সট আমরা আসবো 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এবার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, এই দেখো, এটা হচ্ছে বেঞ্জালডিহাইডের সঙ্গে কী দিলে সিনামেন ডিহাইড হবে, জাস্ট অ্যাসিটালডিহাইড দেবে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সরাসরি বেঞ্জালডিহাইড থেকে সিনামানডিহাইড উৎপন্ন হবে। আর কী হবে, এখানে সিনামিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড কীভাবে উৎপন্ন, কী হতে, CH3CO মানে অ্যাসিটিক অ্যানাইডাইড আর সোডিয়াম অ্যাসিটেট আর 140°C তাপমাত্রা দিলে কিন্তু বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড তার অ্যাসিটিক অ্যাসিড দুটো একসঙ্গে উৎপন্ন, এখানে পার্কিং বিক্রিয়া বলা হয়, দুটোকে পার্কিং বিক্রিয়া বলা হয়। ওকে, নেক্সট চলে এসো, বিক্রিয়াটি উৎপন্ন শুধুমাত্র জৈব রেখো, কী উৎপন্ন রেখো, এখানে PCl5 দিলে কী হবে না, CO গ্রুপের অক্সিজেনটা বেরিয়ে গিয়ে Cl দুটো বস করবে। তারপর দেখো ক্যালসিয়াম ফরম্যাটকে শুষ্কবাতন করলে হচ্ছে ক্যালসিয়াম ফরম্যাটকে শুষ্কবাতন করে ফর্মালডিহাইড উৎপন্ন হবে। ওকে, এটা হচ্ছে এই যৌগটা যদি 50% গাঢ় NOH তাপ দেওয়া হয় আর H3O+ দেয়, সেক্ষেত্রে যে যৌগ উৎপন্ন দেখো CRD দুটো যৌগ উৎপন্ন হবে, কারণ এটা ক্যান্ডিজের বিক্রিয়া, CHO ক্যান্ডিজের বিক্রিয়া অংশগ্রহণ করে। এই দেখো CH একবার হচ্ছে জারিত হবে, একবার বিজারিত হবে, একবার বিজারিত হয়েছে, আর COOH যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে কিটোন যৌগ, ইথিলিন গ্লাইকোলের সঙ্গে বিক্রিয়া করে এই ধরনের সাইক্লিক কিটাল যৌগ উৎপন্ন, সাইক্লিক কিটা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা এরকম হবে। এবার দেখো অ্যাসিটনের সঙ্গে অ্যালকোহলিক কিউএইচ আর ক্লোরোফর্ম বিক্রিয়া করে যেটা উৎপন্ন ক্লোরিটন, দেখো বেঞ্জিন বলয়নে CH3OH, এখানে CH3, এখানে CCl3, এটা ক্লোরিন। এখানে কোশ্চেন নাম্বার 6 দেখো, বেঞ্জোইক অ্যাসিডে রেড ফসফরাস ক্লোরিন দিয়েছে, কিন্তু জি যৌগ, তো জি যৌগ কী হবে, রেড ফসফরাস ক্লোরিন দিলে সাধারণত আলফা হাইড্রোজেন থাকতে হয়, দেখো এই বেঞ্জোইক অ্যাসিড কোনো আলফা হাইড্রোজেন না থাকার জন্য আশা করে যে এই বিক্রিয়াটা সম্ভব হবে না, একটা কোশ্চেন কোথাও ভুল থাকতে পারে। যদি এমনি ফসফরাস ক্লোরিন অনেক সময় হতে পারে, যেটা হচ্ছে মেবি হতে পারে যে এই যে OH জায়গায় Cl বস করতে পারে, বেঞ্জোইল ক্লোরাইড হতে পারে, তো ওইভাবে দেওয়া থাকে তাহলে সব বেঞ্জোইল ক্লোরাইড মেবি বেঞ্জিন Cl হতে পারে মেবি। তো আমার কোশ্চেনটা মনে হচ্ছে কিছুটা ভুল থাকতে পারে। কোশ্চেন 7 দেখো, এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইডে অ্যাকোয়াস রেড নাইট্রেট দিয়েছে, কী যৌগ উৎপন্ন বেঞ্জাইল ডেট উৎপন্ন হয়। এখানে কোশ্চেন 8 দেখো, বেঞ্জিনে অ্যালুমিনিয়াম ক্লোরাইড
CH2Cl2 কার্বন মনোক্সাইড HCl থেকে কী যৌগ উৎপন্ন হবে? অবশ্যই বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। লাস্ট কোশ্চেন নাম্বার 9 দেখো, টলুইনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 50% সালফিউরিক অ্যাসিড আর 60 সেন্টিগ্রেড উষ্ণতা। তো এই যে টলুইনে কী করবো আমরা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দ্বারা কী করবো? অক্সিডেশন হলেই সাধারণত বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়ে থাকবে। ওকে, তো আশা করি প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর বুঝতে পেরেছি। ভালো লাগে লাইক করতে ভুলবে না। এরকম আরও প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দীর্ঘদিন ব্যবহৃত বেঞ্জালডিহাইডের বোতলের চিপিতে কেলা থাকা সাদা কঠিন যৌগ দেখা যায় কেন? যৌগটি কি, উহার উৎপত্তি কীভাবে ঘটে থাকে? যৌগটির উৎপত্তি কীভাবে ঘটে থাকে না, দীর্ঘদিন ব্যবহৃত বেঞ্জালডিহাইড কী হয়? বেঞ্জালডিহাইড অনেক সময় বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসে। তো বায়ুর অক্সিজেন সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা কি জারিত হয় যেটা উৎপন্ন করে দেখো বেঞ্জিন বলের ওপর COOH, এটাকে বলে কি পার বেঞ্জোয়িক অ্যাসিড বলা হয়। বেঞ্জোয়িক অ্যাসিড যেটা উৎপন্ন হয় এটাই হচ্ছে সাদা কেলাসাকার হয়ে থাকে। কী বললাম? বেঞ্জালডিহাইড ব্যবহার করে বায়ুর সংস্পর্শে আছে, বায়ুর অক্সিজেনতে জারিত হয়ে পার বেঞ্জোয়িক অ্যাসিড উৎপন্ন করছে। এই পার বেঞ্জোয়িক অ্যাসিডটাই সাদা রঙের কঠিন পদার্থ হয়। ওকে, তো এইভাবে উৎপন্ন হয়ে যায়, বায়ুর অক্সিজেনতে জারিত হলেই উৎপন্ন হয়ে যায়।